হে হাই এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমকালে খুবই মিনিমাল প্রোডাক্টস ইউজ করে কিভাবে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখানেই ফার্স্টে আমি বেস করার আগে আমি অ্যাপ্লাই করছি একটা সেটিং স্প্রে, যেটা মার্সের ছিল। দেন আমি এখানে ইউজ করছি একটা রোজ টোনার। আমার মনে হয় এই টোনারটা সমস্ত স্কিনের সাথে খুবই ভালোভাবে যায়, যেহেতু আমার ড্রাই স্কিন, তাই আমি এখানে হাইড্রেটিংয়ের জন্য ইউজ করছি একটা ল্যাকমি অ্যাবসলিউটের একটা সেরাম। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রোডাক্টস আমি ডিটেলে শেয়ার করেছি এবং আমি মুখে বলে দিচ্ছি। তারপরে আমি ইউজ করছি একটা সানস্ক্রিন, কারণ গরমকালে সানস্ক্রিন ইউজ করাটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি সানস্ক্রিনের জন্য এখানে আজকে ইউজ করেছিলাম হচ্ছে ল্যাক্টোক্যালামাইনের মেডিকেটেড ব্র্যান্ড, তোমরা সবাই জানো মেবি। তো তারপরে ফর ময়েশ্চারাইজার আমি ইউজ করেছি এখানে বায়োটিকের, বাট তোমরা এখানে পন্ডসের এই সুপার লাইট জেলটা ইউজ করতে পারো, সেটা গরমকালের জন্য খুবই ভালো। বাট আজকে আমি এখানে বায়োটিকটাই ইউজ করলাম, এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে, তাই আর কি। তো এখানে ফর প্রাইমার আমি ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমার, যেহেতু গরমকালের মেকআপ লুক, তো প্রচণ্ড ঘাম হয় আর মেকআপটা অ্যাজ ইট ইজ রাখার জন্য আমাদের কিন্তু প্রাইমার ইউজ করা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। তো প্রাইমার অবশ্যই ইউজ করো তোমরাও। আর এখানে দেখো আমি আজকে ফিটমি ফাউন্ডেশন ইউজ করেছি, আমার শেড হচ্ছে 128। আর আমি একদমই অল্প কোয়ান্টিটি নিয়েছি, ঠিক যতটা দরকার ঠিক ততটাই, কারণ খুব একটা হেভি বেস আমি আজকে করব না, কারণ ঘামে হলে সবটা উঠে চলে যাবে, যার জন্য খুব নর্মাল একটা বেস করেছি, তোমরা দেখ পাচ্ছ। সো এখানে দেখো আমি এখানে ইউজ করছি হচ্ছে একটা ব্লু হেভেনের কনসিলার, আমার শেড হচ্ছে হানি 301। আর তারপরে আমি এখানে ইউজ করছি একটা ক্রিম ব্লাশার, যেটা ইনসাইড কসমেটিক্সের, আর এটা খুবই ভালো। আর আমি সত্যি আমার ভীষণ ভালো লাগে এরকম ক্রিম ব্লাশ ইউজ করতে। তো যাই হোক, তারপরে আমি একদম গালগুলোকে লাল লাল করে নিলাম, তারপরে ভালো করে সেটাকে ব্লেন্ড করে আমি এখানে আমরা আইব্রো ড্র করছি। কিছুই না, আমার আইব্রো প্লাক করাই রয়েছে, যার জন্য আমি একদমই ফিল করে নিলাম একটা পোমেড দিয়ে। তো তারপরে আমি আমার পুরো মেকআপটাকে সেট করার জন্য আজকে ইউজ করছি আই ম্যাজিকের এই বানানা পাউডারটা, কারণ আমার মনে হয় গরমকালে কিন্তু মেকআপ সেটিংটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পাউডার দিয়ে মেকআপ সেট করো। তো আমিও সেট করে নিয়েছি। তারপরে আমি ইউজ করছি হচ্ছে এখানে প্রিটি অল সেটের এই প্যালেটটা। তো এখানে আমি একদম অরেঞ্জিশ একটা সেট নিয়েছি, তার সাথে নিয়েছি একদম ইয়েলো। তো ওই দুটো শেডকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি অ্যাপ্লাই করছি আমার আই লিডে। আর দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল একটা কালার এসেছে। আর আমি ঠিক একদমই ন্যাচারাল কালার রাখতে চেয়েছিলাম, খুব স্যাটেল একটা লুক করতে চেয়েছিলাম, তাই আর কি। তো স্ক্রিন দেখে আমার আইলাইনার পরা আমি তো অন্তত পারবো না, তাই আমি অফ ক্যামেরা আইলাইনার পরে নিয়েছি ব্লু হেভেনের। তারপর আমি ইউজ করছি এখানে ল্যাকমি অ্যাবসলিউটের এই মাস্কারাটা, যেটা আমার খুব পার্সোনাল ফেভারিট এটা মাস্কারা। আর যেহেতু ন্যাচারাল আই মেকআপ রেখেছি, একদম সেটেল একটা লুক করছি, তার জন্য ভাবলাম যে লিপসটা একটু ব্রাইট রাখাই যেতে পারে। তো তোমরা অবশ্যই জানিও এর রেড লিপস্টিকটা পরার পরে লুকটা ঠিক কীরকম দাঁড়ালো শেষে। তো অবশ্যই আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে আজকের এই লুকটা, একদম সেটেল একটা মেকআপ লুক হয়েছে, তার জন্য লিপসটা একটু ব্রাইট রেখেছি। আর আমার পার্সোনালি ব্রাইট লিপস একটু বেশি পছন্দের। তো যাই হোক, এখানে একটা অপশনাল জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে এই হাইলাইটারটা আই ম্যাজিকের। তোমরা চাইলে গরমে হাইলাইটার ইউজ করতেও পারো, নাও ইউজ করতে পারো, আর এটা খুবই ন্যাচারাল একটা ফিনিশ দেয়। আর যেহেতু আমি সেটিং স্প্রে ইউজ করার আগে হাইলাইটার ইউজ করছি, তার জন্য ফিনিশিংটা একদমই ন্যাচারাল হয়ে যাবে। এন্ডে তোমরা দেখতেই পারবে কতটা ন্যাচারালি বেসটা গ্লো করবে। তো এটা আমি নতুন একটা এক্সপেরিমেন্ট করেছি, সেটা হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করার পরেই পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছি, যার জন্য গাল দুটো খুবই ভালো লাগছিলো দেখতে। তো এবার সেটিং স্প্রেটা ইউজ করার পর তোমরা ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কতটা বেসটা আমার গ্লোই হয়েছে। তো অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর গরমকালে এরকম সিম্পলভাবে মেকআপ লুক তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। সো বাই।